রাধিকা মোহন মৈত্রের সৃষ্ট যন্ত্রগুলোতে। উনি আমার দাদা গুরু। তা এটা হচ্ছে তার সৃষ্ট মোহন বীণা। যদি আপনারা দেখেন, এটা শরৎ এবং সুরশৃঙ্গারের একটা ব্রিজ ইনস্ট্রুমেন্ট। এটা হচ্ছে সেনি রবাব। এটার পিওর কাঠে। এটা আমি আগ্রা থেকে এটা বডিটা পেয়েছিলাম। এটা যখন আমাকে যিনি দিয়েছিলেন, উনি আমাকে বলেছিলেন যে এটা কত পুরাতন বলতে পারবো না, 400 বছর হতে পারে, 200 বছরও হতে পারে, মানে জাহাঙ্গীর শাহজাহানের আমলেও হতে পারে, আবার আফটার নাদির শাহ। তারে বাঁধা সুরের সংসার, আঙুল ছোঁয়ালে রাগ অনুরাগের 7 রং। বাদ্যযন্ত্র নিছক যন্ত্র তো নয়, মিড় দিলে বেজে ওঠে সঙ্গীতের ইতিহাস, সুরের পথের পথিকদের গল্প। প্রতিটি বাদ্যযন্ত্র তাই যেন আলাদা আলাদা গল্প বলে ওঠে, উদ্ভাবন, বিবর্তন, এমনকি হারিয়ে যাওয়ারও। এই যন্ত্রটা হচ্ছে শরৎ, এবং যদি আপনি এটা স্ট্রাকচারটা একটু ভালো করে দেখেন, এটাকে আমি বলি যে ফার্স্ট জেনারেশন শরৎ। মানে যখন রবাব থেকে শরৎ প্রথম তৈরি হচ্ছিল, সেই তখনকার আমলের শরৎ এটা। মানে শরতের হিস্ট্রি যদি আমরা দেখতে যাই, সেটাই 1810-20 সাল নাগাদ এটা ডেভেলপ হয়েছিল। তা এটা হচ্ছে শাহজাহানপুর ঘরানার, আমি যে ঘরানা থেকে বিলং করি, সেই শাহজাহানপুর ঘরানার প্রথম পুরুষ যিনি গোয়ালিয়রের বাড়ি ছেড়ে শাহজাহানপুরেতে এসেছিলেন, এটা হচ্ছে তার হাতের ওয়ান অফ দ্য শরতের মধ্যে একটা শরৎ। মোহনবীণা, দিলবাহার, নবদীপা এসবই এককালে বেজে উঠে ছড়িয়ে দিত সুরের মৌতাদ। শাস্ত্রীয় সঙ্গীতের দেশ এখনো তাদের চেনে। তবে সাধারণ সঙ্গীত প্রেমীর কাছে প্রায় হারিয়ে যাওয়া এইসব বাদ্যযন্ত্র যেন দূরের আকাশ। নতুন প্রজন্মের শিল্পী তাই নিজের তাগিদেই ফিরিয়ে এনেছেন পুরনো সেই দিনের কথা। আমার এজেন্ডা ছিল যন্ত্রগুলো আমি নিজে বাজাবো, আমি যে একটা সংগ্রহশালা তৈরি করতে পারবো সেই চিন্তা ভাবনার মধ্যেই আমার ছিল না। আবার যখন একটা একটা করে এরকমভাবে 25-30টা যন্ত্র আমার কাছে চলে এলো, তখন আমি দেখতে পেলাম যে আমি নিজে 5-6খানা যন্ত্র বাজাচ্ছি। তা এই নিয়ে চলছি, এবং ভবিষ্যতে এই মিউজিয়ামটা আরেকটুখানি বড় করবার আমার ইচ্ছা আছে। এই যে যন্ত্রটা দেখছেন, এটা হচ্ছে সুরশৃঙ্গার। এই সুরশৃঙ্গার প্রথম শুরু হয়েছিল 18th সেঞ্চুরি শেষ দিক করে। এই ইনস্ট্রুমেন্টটা, এটা রাধুবাবুর লাস্ট ক্রিয়েশন, 1962 থেকে 1967 পর্যন্ত। এটা হচ্ছে নবদীপা। এই যে সুরশৃঙ্গারটা আমার কালেকশানে রয়েছে, এটার অন্ততপক্ষে 5 ফুটের ওপরে হাইট, অনেক লম্বা এবং অনেক প্রাচীন। কতদিন আগেকার আমি বলতে পারবো না। এবং আপনারা যদি এর মুখটা দেখেন, দেখবেন যে এর মুখেতে কোনো একজন পণ্ডিত মানুষের বা কোনো একজন মনীষীর মুখ খোদাই করা আছে। কিংবদন্তি শিল্পীরা সৃষ্টির তাগিদেই নতুন যন্ত্র উদ্ভাবন করেছিলেন, যেমন তৈরি হয়েছে নতুন রাগও। সঙ্গীতের ইতিহাসে সুর, স্বর আর যন্ত্র আছে মিলেমিশেই। সেই ঘরানা মেনেই নতুন বাদ্যযন্ত্র তৈরিতেও মন দিয়েছেন শিল্পী। আমার মাস্টারমশাইয়ের কাছে রাধিকা মোহন মৈত্রের একটা শরৎ ছিল 1956-এ। সেই শরৎদা মাস্টারমশাই মারা যাওয়ার আগে আমাকে দিয়ে গেলেন। মোহাম্মদ আমির খান সাহেবের একটা শরৎ ছিল, সেটা উনি আমাকে দিয়ে গেলেন। তো সেগুলোকে আমি আমার বাজানোর জন্যই আমি কিন্তু তৈরি করেছি। করতে গিয়ে দেখলাম যে এই নিয়ে একটা বিশাল সম্ভার হয়ে গেল। তারপরে তো আমার মনে হলো, যখন আমার কাছে মুরাদ আলী খান সাহেবের যন্ত্র আছে, আবদুল্লাহ খান সাহেবের যন্ত্র আছে, মোহাম্মদ আমির খান সাহেব আবদুল্লাহ খানের ছেলের যন্ত্র আছে, রাধুবাবুর যন্ত্র আছে, বুদ্ধদেব দাশগুপ্তের মডেলের শরৎ আছে, তো এই নিয়ে কেন আমি একটা নতুন শরতের মডেল তৈরি করবো যেখানে এই 5-6খানা মডেল একসঙ্গে থাকবে। তো সেই নিয়ে আমি একটা মডেল শরৎ তৈরি করলাম, কমপ্লিটলি অন্য মডেল, এবং সেটা একটা পেটেন্টও পেয়ে গেল। সঙ্গীতের ইতিহাস সমৃদ্ধ হয়েছে বহু শিল্পীর কল্পনায় আর উৎকর্ষে। সঙ্গীত প্রিয় মানুষ সুর ভালোবাসেন, তবে গবেষকদের কাছে এই ইতিহাসের গুরুত্ব কম নয়। ভবিষ্যৎ প্রজন্মের জন্য সেসবই আগলে রাখছে এই সংগ্রহশালা।